যার মধ্যে দুইটি গুণ থাকবে। কয়টি গুণ? আরো জোরে। দুইটি গুণ থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে। সবাই কি আল্লাহর বন্ধু হইতে পারবে নি? না না, সবাই আল্লাহর বন্ধু হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুইটি গুণে যদি গুণান্বিত হতে পারো, দুইটি গুণ যদি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। আমরা মনে মনে ভাবতেছি তাহলে দুইটি গুণ মনে হয় অনেক টাকাওয়ালা হওয়া লাগবে, হ্যাঁ, অনেক শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে, সুন্দর চেহারা লাগবে, বড় বংশীয় লাগবে। না না দোস্ত, অনেক টাকাওয়ালা হওয়া লাগবে না, ক্ষমতাশালী হওয়া লাগবে না, সুন্দর চেহারাও লাগবে না, অনেক সার্টিফিকেটও লাগবে না, লাগবে দুইটি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুইটি গুণের এক নাম্বার গুণ হইল তোমাদের ঈমানদার হওয়া লাগবে। এক নাম্বার গুণ কি? আরো জোরে। ওয়াজ মনে আছে তো? রোগ কয়টি? ওষুধ কয়টি? দুইটি। এই ওয়াজ গিরে দিয়ে রাখতে হবে। এখানে ওয়াজ শুনলাম, বাড়ি গেলাম, যাই বউরে গল্প দিবি না, ওরে বাবা রে আব্বা ওয়াজ যা হইছে ফাটাফাটি ওয়াজ। বউতি যদি কয় কি কইছে দুই এক কলি কও দেহি, কবি না তা তো মনে নাই, কথা কয় না। এরে ওয়াজ শুনলি লাভ আছে? ওয়াজ যা শুনতে হবে বাড়ি নিয়ে বউরে ওয়াজ করতে হবে, পারবো না ইনশাল্লাহ। এরে মুখস্থ করতে হবে। তাহলে রোগ কয়টি? দুইটি। ওষুধ কয়টি? দুইটি। এক নম্বর ওষুধ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি আমার বন্ধু হইতে চাও তাহলে কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। বলবেন হুজুর আমরা যারা এই জায়গায় আসছি, মাইকের আওয়াজ যাইতেছে, যারা মেলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তারাও মনে মনে করছে তাই তো বাইসে গেছি, এক নম্বর ঈমানদার। আমাকে তো ঈমান সবার আছে, কথা কয় না। বলে নামাজিও ঈমানদার, বেনামাজিও ঈমানদার, সুদখোরও ঈমানদার, ঘুষখোরও ঈমানদার। যারা কোরআনের বয়ান শোনে তারাও ঈমানদার। অপরদিকে যারা স্টার জলসা জি বাংলা দেখে তারা ঈমানদার। বলে সবাই ঈমানদার। দোস্ত ঈমানদার সবাই সঠিক, তবে সব ঈমানদার আল্লাহর বন্ধু হইতে পারে না। সব ঈমানদার আল্লাহর বন্ধু হইতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য আরেক জায়গায় ঈমানদার কারা, আল্লাহর বন্ধু কারা, তাদের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কালিমা পড়েছে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, এই ঈমানদার কারা জানো? ও দুনিয়ার মানুষ, যদিও ঈমানদারের অস্ত্র নাই, যদিও ঈমানদারের ক্ষমতা নাই, যদিও ঈমানদারের সৈন্য নাই, তবে আল্লাহ পাক বলেন এই ঈমানদাররা হইল স্বয়ং আমি আল্লাহর বন্ধু। ও দোস্ত, যারা আল্লাহর বন্ধু হয় তাদের যুদ্ধ করতে অস্ত্র লাগে, জনবল লাগে। যদি যুদ্ধ করতে অস্ত্র রাখতো, জনবল রাখতো, তাহলে বদরের যুদ্ধে 300 সাহাবী, 313 জন সাহাবী 1000 আবু জাহেলের সৈন্যের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে
পারতো না। বলে ওদের সৈন্য কম, অস্ত্র কম। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলে তোমার সৈন্য কম তাতে কি, অস্ত্র কম তাতে কি, তোমরা তো আমার বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, এই ঈমানদারের যদিও টাকা নাই, ক্ষমতা নাই, তাতে কিছু হয় না। এই ঈমানদাররা আমি আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হবে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু যে হবে, আমার বন্ধুকে আমি গুনাহ থেকে বের করে নেকির দিকে নিয়ে আসবো। আমার বন্ধু যে হবে, আমার বন্ধুকে আমি আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে আসবো। কথাটা কার? আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার এরা আমার বন্ধু। আর আমার বন্ধু যে হবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার বন্ধুকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসব। আমার বন্ধুকে গুনাহ থেকে ফিরাইয়া নেকির দিকে নিয়ে আসব। ও এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মুয়াজ্জিন সাহেব ফজরের সময় মসজিদে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি বলি না আমার ঘুম বড়। কথা কয় না? এই নামাজ ছেড়ে দিলাম, সব হলো না গুনাহ হলো? আমি মিথ্যা কথা বললাম, সব হলো না গুনাহ হলো? টিভি দেখলাম, সব না গুনাহ? স্ত্রীকে, মেয়েকে, বোনকে, বউকে বেপরদায় বের করলাম, সব না গুনাহ? মেয়ের বিবাহ, ছেলের বিবাহতে ডেকসাট বাজাইলাম, সব না গুনাহ? সুদের লেনদেন, ঘুষের লেনদেন, অন্যের হক নষ্ট করা, অন্যের জমির আইল ঠেলা, সব না গুনাহ? দুধে পানি দেওয়া, ব্যবসায় মাপে কম দেওয়া, সব না গুনাহ? ও মুসলমান, আল্লাহ পাক তো বললেন আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে ফিরাইয়া নেকির দিকে নিয়ে আসবে। তাহলে আমি নামাজ পড়লাম না, মিথ্যা কথা বললাম, চগলখুরি করলাম, গালিগালাজ করলাম, গীবত শিকায়েত করলাম, অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করলাম, তাহলে কি আল্লাহর কথার সাথে মেললো? কথা কয় না? মেললো? মেললো না, না মেললো না। তাহলে বুঝতে হবে যেমন ইমানদার হলে আল্লাহর বন্ধু হওয়া যায়, আমি তেমন ইমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক ঠিক না? বলবেন হুজুর তাহলে আমরা ইমানদার না, তাহলে কি? ও দোস্ত, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ধরেন ছোট্ট একটা চায়ের কাপ। কিসের কাপ? চায়ের কাপ। ওই চায়ের কাপের নিচে সামান্য একটু পানি। যদি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি এই চায়ের কাপে কি আছে, উত্তরে আপনারা কি বলবেন? পানি, তাই তো বলবেন নাকি? অপর দিকে ধরেন 100 লিটারে একটা বালতি বা ডিরাম পরিপূর্ণ ভর্তি পানি। যদি জিজ্ঞেস করি ডিরামে কি, আপনারা কি বলবেন? কাপেও পানি, ডিরামেও পানি, পার্থক্য আসেনি? বলে কি পার্থক্য? বলে পার্থক্য হলো চৈত্র মাসে দিন আপনি মাঠে কাজ করছেন, অথবা অফিস থেকে আসছেন, অথবা অন্য কোথাও কোনো কষ্টর কাজ করে আসছেন, পানির পিপাসা লাগছে, পানির পিপাসায় কলিজাটা শুকায়া গেছে। ওই চায়ের কাপে যতটুক পানি আছে ওই পানি পান করলে দোস্ত আপনার পিপাসা মিটবে নি? কথা কয় না? মিটবে, মিটবে। আপনার ওযুর প্রয়োজন, ওই চায়ের কাপের পানি দ্বারা ওযুর প্রয়োজন মিটবে। গোসলের প্রয়োজন, ওই চায়ের কাপের পানি দ্বারা গোসলের প্রয়োজন মিটবে নি? ও এলাকার মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, যেই পানিতে আমার পিপাসা মিটাইতে পারলো না, যেই পানিতে আমার ওযুর প্রয়োজন মিটাইতে পারলো না, যেই পানিতে আমার গোসলের প্রয়োজন মিটাইতে পারলো না, ওই পানি থাকা আর
বরাবর কিনা? যে পানি আমার কোনো প্রয়োজন মিটাইতে পারলো না, ওই পানি থাকা আর না থাকা সমান। কথা বলেন ঠিক কি ঠিক না? পানি আছে নামে, অপর দিকে ডিরামে যে পানি আছে, আপনার যদি পানির পিপাসা লাগে, যত বড়ই পিপাসা লাগুক না কেন, পিপাসা মেটবে কি মেটবে না? কি বলেন, মেটবে না? আপনার যদি ওযুর প্রয়োজন হয়, ওই পানি দ্বারা ওযুর প্রয়োজন মেটবে কিনা? আপনার যদি গোসলের প্রয়োজন হয়, ডিরামের পানি দ্বারা আপনার গোসলের প্রয়োজন মেটবে কি মেটবে না? ও দোস্ত, চায়ের কাপেও পানি সঠিক, ডিরামেও পানি সঠিক। সমাজের সবাই ইমানদার, সবাই ইমানদার, কথা সঠিক। তবে কিছু ইমানদার হইল কাপ, চায়ের কাপ মার্কা। কি মার্কা? চার কাপ মার্কা। আর কিছু ইমানদার হইল ডিরাম মার্কা। সবাই ইমানদার, সবাই ইমানদার, কোনো সন্দেহ নাই। বলে চায়ের কাপ মার্কা ইমানদার কারা? বলে চায়ের কাপ মার্কা ইমানদার তারা যাদের ইমানে তাদের নামাজের প্রয়োজন মিটাইতে পারে না, তাদের ইমানে তাদের রোজার মাসে রোজা রাখার প্রয়োজন মিটাইতে পারে না, তাদের ইমানে তাদেরকে স্ত্রী বোন মেয়ে পকে পর্দায় রাখার প্রয়োজন মিটাইতে পারে না, মিথ্যা থেকে বেঁচে থাকার প্রয়োজন মিটাইতে পারে না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার প্রয়োজন মিটাইতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? ও এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার যে ইমানে আপনাকে ঘর থেকে মাওলা পাকের মসজিদ পর্যন্ত আনতে পারে না, আপনার ওই ইমানে কি ওই কঠিন ফুলসুরত পার করে মাওলা পাকের জান্নাতে নিতে পারবে? বলেন সম্ভব? সম্ভব? সম্ভব না। আর কিছু ইমানদার হইল ডিরাম মার্কা ইমানদার। বলে তাদের ইমানে তাদের নামাজের প্রয়োজন মেটায়, রোজার মাসে রোজা রাখার প্রয়োজন মেটায়, তাদের ইমানে ছেলে মেয়েদের পর্দার প্রয়োজন মেটায়, তাদের ইমানে হারাম থেকে বেঁচে থাকার প্রয়োজন মেটায়। এক কথায় আল্লাহ তাআলার যত আদেশ আছে, নবীজির যত সুন্নাত আছে, বলে আল্লাহ তাআলার সব আদেশ মানার প্রয়োজন, নবীজির সব সুন্নাত মানার পালন করার প্রয়োজন মেটায়। তাহলে আল্লাহর বন্ধু কারা? বলে যারা ডিরাম মার্কা ইমানদার তারা। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আমরা কি ডিরাম মার্কা ইমানদার হব না চায়ের কাপ মার্কা হব? চায়ের কাপ মার্কা যদি ইমানদার হই দোস্ত, আমরা ইমানদার খাতা আর কলমে, কাজের বেলায় ঠন ঠন টন ঠন। কথা বলেন, ওই ইমানের কোনো মূল্য নাই। এই জন্য দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলে আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, গুনাহ থেকে ফিরাইয়া নেক আমল করাইবে। বলে এমন যারা হবে তারাই হইল ডিরাম মার্কা ইমানদার। এই হলো কয় নম্বর? এক নাম্বার ইমানদার। আর একটা ঘটনা বললে বুঝতে সহজ হবো, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ঘটনা বললে বুঝতে সহজ হবে। ও দোস্ত, কেমন ইমানদার হওয়া লাগবে? আল্লাহ তাআলার বন্ধু হতে হলে এক এলাকায় দুই ব্যক্তি, কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ আমার বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যখন যা চায়, ওই বান্দার চাইতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ দিতে দেরি করে না। অপরদিকে আর একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউবিন পড়ে, ইশাক পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, সব সময় মুখে আল্লাহর জিকির করে। তবে বড় আফসোসের বিষয় হইল, ওই ব্যক্তি যে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না। কন্যা নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির দোয়া কি করে না?
কবুল করে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ তোমার কাছে যখন যা চাই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দাও। অপরদিকে অমুক এত নামাজ কালাম পড়ে, এত জিকির আজগার করে, তুমি ওর দোয়া কবুল করো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি তো আর অন্তরের খবর জানো না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর রাখেন কে? আর একটু জোরে বলেন কে? অন্তরের খবর কোন নবী রাসূল জানতো নি? সাহাবায়ে কেরাম জানতো নি? কোন আলেম উলামা জানেনি? কেউ জানে না, কেউ জানে না। শুধু এ যুগের কিছু জৈট বাবারা জানে। কথা কয় না? এই যুগের কিছু জৈট বাবারা, তারা মনের খবর করতে পারে। আছে না নাই? যাও, ওই লাইনে যাব না, যেটা আমার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, তুমি তো আর অন্তরের খবর জানো না, তুমি তো আর অন্তরের খবর রাখো না। আমার ওই গোলাম যদিও শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ওই গোলাম যদিও শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে আমার ওই গোলামের ঈমানটা বড় মজবুত ঈমান। আমার ওই গোলামের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। কন্যা সুবহানাল্লাহ। আর ও যতই নামাজ কালাম পড়ুক না কেন, যতই জিকির আজগার করুক না কেন, ওর ঈমানের মধ্যে ঝামেলা আছে। ঈমানের মধ্যে ঝামেলা আছে। আলিবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমার তো বুঝি আসে না, ও যদি পাক্কা ঈমানদার হবে তাহলে খালি 5 ওয়াক্ত নামাজ পড়ি বন্ধ থাকবে কে? আর ও যদি মুনাফিকই হবে এত নামাজ পড়বে কে? এবার আল্লাহ কয়, জিবরাইল তুমি কি করতে চাও বা কি বলতে চাও? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি যেহেতু ঈমানের সার্টিফিকেট দিয়েছেন, অবশ্যই অবশ্যই সে ঈমানদার। আর ওকে যখন আপনি মুনাফিকের সার্টিফিকেট দিয়েছেন, অবশ্যই সেটা মুনাফিক মার্কা ঈমানদার। আল্লাহ তোমার কথা সত্য, আমার মন মানে না, আমি একটু পরীক্ষা করতে চাই। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন আর বললেন, যাও তুমি পরীক্ষা করে আসো। এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা টেস্টার দেছে। কি দেছে? টেস্টার। এই টেস্টারটার নাম হইল সুস। টেস্টারের নাম কি? সুস। চেনেন আপনারা? শহর অঞ্চলে মানুষ চেনেন না না চেনেন জানি না। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনরা যেটা দিয়ে খেতা কাপড় সেলাই করে, সুই। সুই চেনেন তো? ওই সুজের পিছনে একটা ছিদ্র আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসটা দিয়ে বলে, জিবরাইল এই সুসটা নিয়ে যাবা, সুইটা নিয়ে যাবা। আর দুই ব্যক্তির কাছে একটাই প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন করবা, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন তাহলে এই সুজের পিছনে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া 7 তবক আসমান আর জমিন নিতে পারে কিনা? আপনাদের কি মনে হয়? যারা কই নেই এদের বিশ্বাস পারে না। আল্লাহ পারে না? পারে না? আরো আওয়াজ দিয়ে বলেন, পারে না? পারে না? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ঠিক আছে। এবার গেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউবিন পড়ে, ইশরাক পড়ে, সব সময় জিকির করতে থাকে, ওই ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পর সালাম কালাম বিনিময় করে বলে, কাকা আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? বলে আমার হাতে যে একটা সুজ দেখছেন? বলে হ দেখছি। বলে আমার আল্লাহ পাক যদি ইচ্ছা করেন এই সুজের পিছনে ছিদ্র দিয়া 7 তবক আসমান আর জমিন নিতে পারে কিনা? কাকা কিছু সময় দম ধরে থাইয়ে এবার কয়, বাবা পারে তো, সম্ভব আর অসম্ভব আছে না? কন্যা নাউজুবিল্লাহ। কি জবাব দেয়? পারে তো, কিন্তু সম্ভব
অসম্ভব আছে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যের আইল ঠেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুধে পানি মিশায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাফে কম দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যের হক নষ্ট করে। ও কাকা, রিজিকের মালিক তো আল্লাহ, আপনি কেন অবৈধ কামে লিপ্ত? কয় রিজিকের মালিক আল্লাহ তো। কথা কয় না, রিজিকের মালিক আল্লাহ তো। এই তো কয়ে কি জন্য কথি চায়? কথা কন ঠিক ঠিক না? ও দোস্ত, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এ নাকি কোনো তোমো আসেনি? কোনো তোমো নাই, কিছু নাই। কথা একটা, রিজিকের মালিক আল্লাহ। যদি তোই দেবেন, ও দোস্ত, আমরা সকলেই 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম। কথা কয় না? ওই জায়গায় মাঝে সাঝে ভ্যান টান চালাইছি, কোম্পানি চাকরি, ব্যবসা বাণিজ্য, বুই খ্যাত, কোনো কিছু নাই। আছে মাঝে সাঝে কি আসছি, এনজিওতে একটু লোন টোন নিছিলাম বেড়া ক্ষেত্রে আসাইতে। হ্যাঁ, এমনই নেই। বলে না না, ওই জায়গা তো আমি কোনো ব্যারাকের লোন নিলাম না, আমি ওই জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য করলাম না, চাকরি বাকরি করলাম না, কোনো ভ্যান গাড়িও চালাইলাম না। ও এলাকার মুসলমান, ওই জায়গায় আমার আল্লাহ খাওয়াই রাখছে না না খাওয়াই রাখছে? আরো জোরে কোন, খাওয়াই রাখছে না না খাওয়াই রাখছে? খাওয়াই রাখছে। যে আল্লাহ ওই জায়গায়, কোন জায়গায়? বলে যেই জায়গায় ব্যবসা করার সিস্টেম নাই, চাকরি করার কোনো সিস্টেম নাই, যেই জায়গায় লোন নেওয়ার কোনো সিস্টেম নাই, যেই জায়গায় কোনো কর্ম করার কোনো জায়গা নাই, কোনো সিস্টেম নাই, ওই জায়গায় আমার যে আল্লাহ খাওয়াই রাখছে, ওই জায়গায় আমার যে আল্লাহ খাওয়াইতে পারছে, আমার সে আল্লাহ এ দুনিয়াতে খাওয়াইতে পারে কি পারে না? তোমরা যারা বলো রিজিকের মালিক আল্লাহ, তো বুঝতে হবে তোমার ইমানের মধ্যে গাফলা আছে। কথা বলেন ঠিক ঠিক না? এবার জিব্রাইল কো আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, যতই নামাজ কালাম পড়ুক না কেন, যতই জিকির আজগার করুক না কেন, এটা আসলেই মুনাফিক। এবার জিব্রাইল চলে গেছে ওই ব্যক্তির কাছে গেছে, যেই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই শুধু 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে, ওই ব্যক্তির কাছে যাইয়া সালাম কালাম বিনিময় করছে, ওই বেচারা উত্তর দেছে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আপনার সঙ্গে একটু কথা বলতাম। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ভাই আমি একটু কাজে ব্যস্ত, কাজ শেষ করে আপনার সঙ্গে কথা বলবো। বেচারা কাজ করতেছিল। কি কাজ? বলে জমিনে কোদাল কোবাচ্ছিল। কি কোবাচ্ছিল? আমরা গ্রাম অঞ্চলে বলি আল গাড়ি দিচ্ছিল, আল গাড়ি দিচ্ছিল, কোদাল দিয়ে কোবাইয়ে সাইজ করছিল, যেটাকে বলে এই সাইজ করছিল। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বললেন না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ায় আছে। এইদিকে জোহরে রক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই ব্যক্তির কোদালটা মাথার উপরে, কোদালটা কোন জায়গা? মাথার উপরে, জমিনে কোপ দেবে। যখনই কানে আজানের আওয়াজ গেছে, বলে আল্লাহর গোলাম কোদালটা সামনের দিক থেকে আর ফেলাই নাই, কোপ আর দেই নাই। আল্লাহর গোলাম কোদালটা পিছনের দিক থেকেই ছেড়ে দিছে, কোদালটা পিছনের দিক থেকে ছেড়ে দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আপনি তো জমিনে কাজ করতেছিলেন, মুয়াজ্জিন সাহেব আযান দিছে, কোদালটা আপনার পিছনে ছাড়তেও যে সময় গেছে, সামনের দিক ফেলাইলো একই তো সময় যাইতো। আপনি পিছনে না ছেড়ে সামনে ছাড়লে আপনার তো কিছুটা কাজ আগায়া যাইতো। এবার আল্লাহর গোলাম দেশে এক দাবড়ি দিয়ে বলে, হে তুই কি ইমানদার না বেঈমান? মুয়াজ্জিন সাহেব বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, আর তুই আমাকে শিক্ষা দিস আমার কাজ বড়। কেমন ইমানদার! কি বলে? মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহ বড় আল্লাহ বড়, আর তুই আমাকে কি শিক্ষা দিস? আমার কাজ বড়। আর আমরা ইমানদার কেমন? এমনি কাজ করতেছি, কাজের যে গতি আছে, যখন মুয়াজ্জিনের আজান কানে যায় গতি আরো বাড়িয়ে যায়। কথা কয় না? উরে আল্লাহ আজান হয়ে গেছে, এইটুক সেরি সারতে হবে,
কথা কন। কিন্তু আল্লাহর গোলাম না, না, কোদালটা মাথার উপর পিছন দিক থেকে ছেড়ে দিছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পাচ্ছে। ওরে আল্লাহ, এতটুক কথা কলাম, তার পক্ষেই তো কলাম, তার পক্ষে কইছে না, তার পক্ষেই কলাম, তাই তুই এত দাবড়ি এই রেমেটার দাঁড়িয়ে দিল, ওই কথা জিজ্ঞেস করলি, না জানি আজকে আমার এক ব্যাটারি হয়ে যেতে হয় নাকি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলে এক চড়ে এক ব্যাটারি বানাই দিয়েছিল না, জানেন না? হাদিসে কুরসির মধ্যে সহি ঘটনা। আপনারা মনে মনে খুশি হতে পারেন যে যাক, আজরাইল যেহেতু এক ব্যাটারি, এক চোখ কানা, আমাকে মনে হয় সহি দেখবে না। অত খুশি হয়ে লাভ নাই। আল্লাহ পাক চোখ ভালো করতে টাইম লাগে নাকি? চোখ তার ভালোই আছে, সে আমাকে দেখবে, সময় হলে নিতে আসবে, কোনো সমস্যা নাই। যাই হোক, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাচ্ছে, ওরে আল্লাহ, যদি একে আমি এই প্রশ্ন করি, না জানি এ আমারে কি করবি না। এবার আল্লাহর গোলাম ডাক দে, ভাই আজান হয়ে গেছে, আসেন মসজিদে নামাজ পড়ি। কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেছে, নামাজ শেষ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমার হাতে কি একটা সুজ দেখছেন? বলে হ্যাঁ দেখছি। বলে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন এই সুজের পিছনে ছিদ্র দিয়া 7 তবক আসমান আর জমিন নিতে পারে কিনা। আর একটা দাবড়ি দিয়ে বলে, আরে বুকা, আমার আল্লাহ সম্পর্কে তোর কোনো ধারণা নাই, আমার আল্লাহ সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আরে হাম্বক সুর পিছনে ছিদ্র লাগে না। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন পিছনে সুজের পিছনে ছিদ্র ছাড়াই নিতে পারে। আমাদের ইমান কই রকম? প্রথমটা না দ্বিতীয়টা? বাড়িতে হিসেব মিলে বলছে, আসলে ওয়াজ তো শুনলাম, ইমানদাররা আল্লাহর বন্ধু হবে। আমরা কি মুনাফিকদের কাতারে পড়লাম, নাকি আল্লাহ ওই যে সুজের পিছনে ছিদ্র ছাড়াই নিতে পারে ওই কাতারে পড়লাম? হিসেবটা মিলেবেন। যদি দেখেন যে না, আপনারা ইল্লা মাশাআল্লাহ পিছনের সুজের পিছনে ছিদ্র ছাড়াই নিতে পারে, এই কাতারে পড়েন, আলহামদুলিল্লাহ, আপনারা কার বন্ধু? মনে আছে? মনে আছে? আর যদি ওরকম মুনাফিক মার্কা ইমানদার হই দোস্ত, আল্লাহর বন্ধু হওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক 2টে গুণের কথা বলছেন, মনে আছে? মনে আছে? 2টে গুণ লাগবে। 1 নম্বর হইল ইমানদার, 2 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন। বান্দা দুনিয়াতে যতদিন থাকবা ততদিন ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় আমরা সকলে করি, সবাই করি, কথা কেন? করি, সবাই করি। আমরা আল্লাহকে সবাই ভয় করি। যদি জিজ্ঞেস করি আজ ফজরের নামাজ কয়জন পড়েছি, যদি জিজ্ঞেস করি জোহরের নামাজ কয়জন পড়েছি, যদি জিজ্ঞেস করি কার কার স্ত্রী, কার কার মেয়ে, কার কার মা পর্দা করে, পারবো অথচ করতে? সেই হিম্মত আছে? নাই। অথচ আল্লাহকে ভয় করি। ও এলাকার মুসলমান, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কাকা আইছে, আসসালামু আলাইকুম কাকা। ওরে কাকা, আমি আপনার এত মোহাব্বত করি, আমার বাপ নাই, আপনার আমার বাপের চেয়ারে বসাইছি, সম্মান শ্রদ্ধা ভালোবাসা সব আপনাকে করি। আপনাকে দেখলে আমার বাপের শান্তি, বাপের শখ মেটে, বাপের শান্তি পায়। আপনারা দেখলে আমার আব্বার কথা মনে হচ্ছে না। বাবা চিন্তা হলে তোমার কঠিন বক্ত। কাকা কলো, কাকা আমার জন্য 1 বদনা পানি নিয়ে এসো, আমি একটু ওযু করবো। কলাম কাকা আমার এখন টাইম নাই, পরে দেবানি। সম্মান করে হলো না? কথা কয় না? হলো। কাকাকে জন্মের সম্মান করি, জন্মের ভালোবাসি। কাকা বলল, বাবা আমার জন্য একটু বাজার করে এনে দাও। বললাম কাকা আমার টাইম নাই। সম্মান হলো নি? মুখে বললাম আল্লাহ তোমাকে ভয় করি, তোমাকে বিশ্বাস করি। আল্লাহ কয়, বান্দা যদি ভয় করিস আর বিশ্বাসই করিস, আলে আয় ফজরের সময় আয়, আমার কুদরতি পায় সিজদা কর। আল্লাহরে কলাম কি, আল্লাহ আমার এখন টাইম নাই, আমার এখন ঘুমাতেই হবে। কথা কয় না? আল্লাহরে বললাম, আল্লাহ আমার টাইম নাই, আমার চাকরি করতে হবে। আল্লাহ আমার টাইম নাই, ব্যবসা করতে হবে। কথা বলেন ঠিক না? যদিও এই শব্দটা আমরা জবানে বলি না, তবে নামাজ থেকে কাজে লিপ্ত হওয়ার প্রমাণ এটাই দাঁড়ায়। প্রমাণ এটাই দাঁড়ায়। ও দোস্ত, যদি আল্লাহকে পরিকৃতপক্ষে ভয় করতাম, আল্লাহকে যদি পরিকৃতপক্ষেই বিশ্বাস করতাম, আল্লাহর হুকুম করার সাথে সাথে আল্লাহর হুকুম, কথা কয় না,
আল্লাহ হুকুম করার সাথে সাথে হুকুম মানতাম। আল্লাহকে ভয় করি মুখে মুখে, কিন্তু না না, আল্লাহকে মুখে মুখে ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। যদি বলি আপনারা সাপকে ভয় পান কে কে? সাপ, সাপ চেনেন তো? ভয় পান? সবাই ভয় পান? এই মসজিদের ভিতরে যদি একটা দোড়া সাপ বা মাইটে সাপ, মাইটে সাপ চেনেন? সাপের মধ্যে সবচেয়ে কম নাকি শুনছি এই সাপের, মাইটে সাপ বা দোড়া সাপ, যে সাপে কামড় দিলে শুনছি মানুষ মরে না। এই দুর্বলওয়ালা বিষওয়ালা সাপ যদি এই জায়গায় ঢোকে, এনে কি একজনেরও বাটি চালান দিয়ে ভাবা যাবি না? আমি মৌলভী গুল্লা গুল্লা কথা করছি, আমি তো আগে দুড়বনি কথা কন। বলে কেন? বলে ওই সাপের ভয় আমার অন্তরে আছে, যার কারণে সাপ দেখলে সাপের থেকে দূরে থাকি। যদি এই জায়গায় এলান করা হয় 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে যদি কোনো ব্যক্তি আগুনের মধ্যে 5 মিনিট হাত রাখতে পারে, দেবেন কেউ? 1 লক্ষ দেব, তাও দেবে না? না না। বলে কেন? বলে ওই আগুনের ভয় অন্তরে আছে, জানি টাকা দিয়ে কি হবে, আগুনে 5 মিনিট হাত রাখলে হাত আর হাত থাকবে না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, এই আগুনের ভয় অন্তরে থাকার কারণে টাকা দিয়েও আগুনে হাত দেওয়ানো যায় না। সাপের ভয় অন্তরে থাকার কারণে টাকা দিয়েও সাপের গায়ে হাত দেওয়ানো যায় না। কিন্তু আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর হুকুম একটাও মানি না। ভয় করা হবে না? না, আল্লাহকে ভয় করতে হবে। কেমন? অন্য এক আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণেরা, ও বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? বলে ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করার দরকার তোমরা তেমন ভয় করো। ও দোস্ত, একটা ঘটনা বলি, সত্য মিথ্যা জানি না, তবে এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। বলবো? থাকবেন না বাগবেন? কে কে বাগবেন? আতো সরেন দেখি। হ্যাঁ, কেউই তো থাকবে না, আর বুঝতে পারি নেই। যাই হোক, এই ঘটনা হলো কোনো এক পীর সাহেবের কাছে কয়েকজন মুরিদ হইছে। কয়েকজন কি হইছে? মুরিদ হইছে। যে কয়জন মুরিদ হইছে পীর সাহেব তো জানে এই কয়জনের মধ্যে কে খিলাফত পাওয়ার যোগ্য। পীর সাহেব জানে না? একজন শিক্ষক, আপনাদের এই যে ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার যে শিক্ষক আছে, যদি 10 জন ছাত্র থাকে, এই 10 জনের মধ্যে ফার্স্টও কে হবে একটা আইডিয়া করে শিক্ষককে বলতে পারে না? পারে না? ফেল কে করবে এটাও আইডিয়ার উপর বলতে পারে না? পারে। শিক্ষক যে থাকে সে জানে আমার কোন ছাত্র কেমন, পীর সাহেবও জানে আমার কোন মুরিদের দৌড় কত দূর। এবার এরপরও জেনে শুনে যদি একজনকে খিলাফত দেয়, বাকি যে কয়জন মনে কষ্ট পাবে কি পাবে না? পীর সাহেব মনে হয় ওদের টাকা খাইয়ে ওরে খিলাফত দিয়ে দিচ্ছে, কথা কয় না? ওদের মনে হয় কি খাইছে? টাকা খাইয়ে ওকে খিলাফত দিয়ে দিয়েছে, অথবা পীর সাহেব ওকে বেশি ভালো জানে। কথা বলেন ঠিক ঠিক না? এই জাতীয় একটা সন্দেহ আছে, একটা দোষারোপ আসে। এই জন্য পীর সাহেব একটা পরীক্ষার ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা? পরীক্ষার ব্যবস্থা করেছে। বলে এই পরীক্ষায় যে ফার্স্ট হবে আমি তাকেই খিলাফত দেব। বলে পরীক্ষাটা কি? বলে পীর সাহেব প্রত্যেকের হাতে এক একটা পাখি দিয়েছে।